হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা বাড়ির থেকেই শুরু করছি। বাড়িতেই আজকে থাকবো আমরা। বাড়িতে কি কি করব, কি রান্না করব, আর বাচ্চাদের সাথে কিভাবে টাইম স্পেন্ড করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার সাথে দেখুন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগে। দেখুন এখানে চিকেন কিমার প্যাকেটটা আনিয়ে নিয়েছি। আজকে একটু মোমো বানাবো, এর জন্য তার জন্যই প্রিপারেশন শুরু করে দিয়েছি। একটা হবে ভেজ মোমো কুয়াশ দিয়ে, আর একটা হবে চিকেন মোমো। তার জন্যই এখানে সব প্রস্তুতি শুরু। আমি সব রেডি করছি। যেহেতু মিতুল মোমো খেতে খুব ভালোবাসে, ও তো বলছে যে কটা বেশি করে বানিয়ে দিয়ে তুমি ফ্রোজেনও করে দিয়ে যাও, আমি পরে আরামে খাবো। যেহেতু এখানে মুম্বাইতে ওরকম টেস্টি মোমো পাওয়া যায় না যেগুলো আমাদের শিলিগুড়িতে পাওয়া যায়। আর ও তো বরাবরই আমার হাতে বাড়ির মোমোটাই খেতে খুব ভালোবাসে। এর জন্যই আজকে মোমো বানানোর জন্য বসে পড়েছি। ও বলে না, আমাদের বাড়িতে জানেন তো প্রত্যেকেই বাড়ির মোমোই খেতে বেশি ভালোবাসে। বাড়ির যে তৈরি করা মোমো ওটাই একটু খুব ভালোবাসে সবাই। এর জন্য আমার বানাতেও খুব ভালো লাগে, যেহেতু সবাই খুব ভালোবেসে খায়। সবাই খুব ভালোবেসে খেলেও রাই কিন্তু মোমো একদমই ভালোবাসে না, জানেন। রাই একদম মোমো পছন্দ করে না আর একদম খেতে চায় না। এই দেখুন এখানে মোমোটা পেয়ে মিতুল যা খুশি। ও কি তৃপ্তি করে মোমো খাচ্ছে, ওকে দেখেই আমার ভাল লাগছে। বলছে যে মোমোটা মোমো না, অমৃত একদম। এত শান্তি লাগছে মোমোটা খেতে পেয়ে, বলার মতো না। খাটাখাটনি করার পরে কেউ যদি এতটাই তৃপ্তি করে খায়, তাহলে মনে হয় যে খাটনিটাই একদম সার্থক। আমি যেরকম রান্না করতেও ভালোবাসি, ওরকম খাওয়াতেও আমার কিন্তু খুব ভালো লাগে। আর যদি কেউ এরকম করে তৃপ্তি করে খায়, তাহলে কার না ভালো লাগে বলুন। যখনই শিলিগুড়ির থেকে কেউ মুম্বাই আসার থাকে, তাহলে আমি এটাই চেষ্টা করি যে কার হাতে বিতুলের জন্য একটু খাবার দাবার পাঠিয়ে দেওয়ার। ও সবচেয়ে বেশি মিস করে বাড়ির খাবারগুলোই। সব কিছু শেষ করার পরে ঘড়িতে দেখুন রাত বাজে 12:30। আজকে যেহেতু আমাদের মুম্বাইতে লাস্ট ডে, এর জন্য আমরা বেরিয়ে পড়েছি আবার মুম্বাই ঘোরার জন্য রাত্রেবেলা। এখানে একটা মারিন ড্রাইভের পাশে একটা খুব বড় ফেমাস রেস্টুরেন্ট আছে, বড়ে মিয়া। যারা মুম্বাইতে আছেন তারা খুব ভালো করে জানেন। এর জন্য আমরা ওই রেস্টুরেন্টটা, মিতুল অনেকবার করে বলছিল যে ওখানে চলো একবার, খুব ভালো লাগবে, আর একটু তার আশেপাশে সব দিকে ঘুরেও আসি। এর জন্য আমরা দেরি না করেই বেরিয়ে পড়লাম মুম্বাই ঘুরতে। যেহেতু কালকে সকাল হলেই আবার বাড়ি যাওয়া, সকালে মনে করেন দুপুরের ফ্লাইট আমাদের। এর জন্য আর দেরি না করে ঘুরতে বেরিয়ে পড়লাম রাত্রে। কত তাড়াতাড়ি সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। রাত পোহলেই কালকে বাড়ি যাওয়া। মনেই হচ্ছে না যে এক সপ্তাহটা এত সুন্দরভাবে কেটে গেল। আসলে জানেন তো, যখন মনের মানুষরা কাছাকাছি থাকে, তখন সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। সারাদিনের এত ব্যস্ত শহরটা রাত্রে একদম শান্ত, দেখতে একটা অন্যরকমই লাগছিল। এত সুন্দর, তার মধ্যে বৃষ্টিতে চারিদিকটা একদম ভেজা, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স রাত্রে দেখা। দিনের বেলা অনুভূতিটা একটু আলাদা, আর রাত্রের এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। রাত্রেও কিন্তু শহরটাকে দেখতে বেশ ভালো লাগছিল, জানেন। খুব ভালো লাগছিল রাত্রে এরকম করে ঘুরতে। আর মনে হচ্ছিল না যে এতটা রাত, মনে হচ্ছে যে একদম সন্ধ্যা লেগেছে, এতটাই চারিদিকটা সুন্দর। আর এই যে দেখুন, আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছি। আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পাবেন, এই যে এটা গেটওয়ে অফ ইন্ডিয়া। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু এখানে রাত্রেবেলাটা মনে করেন ব্যারিকেড করে দেয় সন্ধ্যার পরে, এখন ওখানে যাওয়াটা যেতে দেয় না, আপনাকে দূরের থেকেই দেখতে হবে। যাই হোক, ওটা দেখার পরে তাজ হোটেলটাও দেখলাম। দেখার পরে এখানে কাছাকাছি চলে এসেছি। এই যে এটা বড়ে মিয়া। এখানে আর গিয়ে এখন রাত্রের ডিনারটা করব। অনেকটা রাত হওয়ার কারণে এখানে ভাত খাওয়ার কারো ইচ্ছে নেই। এর জন্য এখানে নিয়েছিলাম রুমালি রুটি, বাটার চিকেন, আর মাটনের লিভার ফ্রাই। এখানে ওনারা জানলাম, এখানে এসে জানতে পারলাম যে এগুলো ডিশ এখানে ফেমাস, খুব ভালো বানায়। এর জন্য এগুলোই অর্ডার করলাম। জানেন, এই রেস্টুরেন্টটা মুম্বাইয়ের অনেক পুরনো রেস্টুরেন্ট। অনেক
মনে করেন যে যারা মুম্বাইতে থাকেন তারা তো অবশ্যই জানবেনই। খুব ভালো এখানকার খাওয়ার দাওয়ার শেষে এখানকার ফেমাস আরেকটা ডিশ, যেটার নাম হচ্ছে কাস্টার্ড ক্যারামেল পুডিং, এটা নেওয়া হয়েছিল। এটাও ট্রাই করে দেখলাম, এটাও বেশ ভাল লাগলো খেয়ে। খাওয়া দাওয়া শেষ করার পরে চললাম এবার বাড়ির দিকে। এই দেখুন রাত্রেবেলা এটা হচ্ছে মারিন ড্রাইভের সাইডটা। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো একদম আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।